তুই তালাক। তোর বাপের গাড়ি তালাক। তোর বাপ দাদা 14 গোষ্ঠী সব তালাক। বাইরে আমার বাসা থেকে। গাড়ি থেকে নামো। তুই তালাক। তোর বাপের গাড়ি তালাক। কোনো আসলে নকলে কোনো কিছু নাই, ঠিক আছে? এই গাড়ির কাছেও আসবে না। গাড়ি থেকে হাত নামো। হাত ছাড়াও। আয় তাড়াতাড়ি আয়। ভাবি, আমরা একটু বাজারে গেলাম। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওই ভাবি, আমরা একটু বাজারে যাচ্ছি চা খাইতে। ওই যে ভাই বন্ধু আসছে তো বাজারে, টাকদাও দিয়ে হবে, চা খাবো, তাড়াতাড়ি চলে আসবো না। চল। এই দাঁড়াও, গাড়ি থেকে নামো। মানে বুঝলাম না, গাড়ি থেকে নামবো? গাড়ি থেকে নামো। কেন? কেন মানে কি বুঝতেছো না? কেন? তোমাদের গাড়ি, তোমার গাড়ি। ভাইয়ের গাড়ি? তুমি গাড়ির চাবি কাকে বলে বের করছো? ভাইয়ের গাড়ি তো, ভাইয়ের গাড়ি তো আমাদের গাড়ি, একই কথা তো। ভাইয়ের গাড়ি মানে তোমার গাড়ি না? বুঝলাম না, গাড়ি থেকে নামবো মানে? নামতে বলছি, নামো। গাড়ি থেকে নামো। নামতো। বুঝলাম না, গাড়ির চাবিটাও নিয়ে নিল। চাবি নিব না কেন? এদিকে আসো। ভাবি, কি হয়েছে বলেন তো একটু। কি হয়েছে বুঝতেছো না? তোমরা কোন সাহসে গাড়ি বের করছো? কাকে বলে, কার পারমিশন নিয়ে গাড়ি বের করছো? পারমিশন লাগবে কেন? ভাইয়ের গাড়ি বের করছি। আরে ভাই তো। ভাইয়ের গাড়ি পেলেই বের করতে হবে, তাই না? তো বের করছি তো কি হয়েছে? গাড়ি কি তোমার বাবা কিনে দিছেন, না তোমার শ্বশুর বাড়ি থেকে আনছো গাড়ি? কোনটা? তুমি কার পারমিশন নিয়ে গাড়ি বের করছো? এই ভাবি, আসলে হয়েছে কি, কোনো আসলে নকলে কোনো কিছু নাই, ঠিক আছে? এই গাড়ির কাছেও আসবে না। গাড়ি থেকে হাত নামো। হাত ছাড়াও। গাড়ি কেউ টাচও করবে না। এই গাড়ি আমার বাবার বাড়ি থেকে দিছে আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড ছাড়া এই গাড়িতে যেন আমি ফার্দার না দেখি আর কেউ এই গাড়িতে উঠছে, তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন। আরে গরিব ছোট লোক ফকিন্নি কতগুলা, এরকম গাড়ি জীবনে চোখে দেখছিস? না, হয়তো দেখছিস রাস্তাঘাটে চলতে, কিন্তু কোনোদিন এরকম গাড়িতে চড়ে দেখছিস? নিজের গাড়ি তো বিলাসিতা, আমার গাড়িতে হাত দিস। হাত নামা। খাস তো বিলে কামলা দিয়ে। কামলা কোন জায়গার কান? আবার এত দামি গাড়িতে চড়ার শখ হয়েছে, উনি গাড়ি নিয়ে বাজারে এসে চা খাইতে। কত বড় সাহস! ফকিন্নি কতগুলো। তোর বাপ দাদারও তো ক্ষমতা নাই এরকম একটা গাড়ি কিনে দেওয়ার। আমার বাবা শুধুমাত্র আমার মুখের দিক তাকায় আমার হাজবেন্ডকে এই গাড়িটা কিনে দিছে, কারণ তোদের ভাইয়ের দোকানে যাইতে কষ্ট হয় এই জন্য, ঠিক আছে? আর আমার একটু এদিক ওদিক যাইতে হয় মাঝে মাঝে, শপিং করতে এদিকে সেদিকে, যার জন্য এই গাড়িটা কিনে দেওয়া। কারণ তোদের তো আকাত নেই, তোর বাপ দাদারও তো কোনো যোগ্যতা নাই এরকম একটা গাড়ি কিনে দেওয়ার। শুধুমাত্র আমার সুবিধার জন্য আমার মুখের দিক তাকায় না আমার বাবা গাড়িটা কিনে দিছে। ফার্দার যেন না দেখি কেউ আমাদের গাড়ি কাছেও আসছো, তাহলে কিন্তু থাপড়ায় না একটা দাঁত ফেলে দিব আমি, বুঝছো? শুধু গাড়ি না, আমার কোনো জিনিস, আমার হাজবেন্ডের কোনো জিনিস কেউ ধরবে না, মনে থাকে যেন কথাটা। আরে তোকে না সকালবেলা বলছিলাম যে মোটর নষ্ট হয়ে গেছে, মোটর ঠিক করতে, করছিলি? এখনো পর্যন্ত মোটর ঠিক করিস নাই, সারাদিন মোটরটা নষ্ট। ঘরে পানি উঠবে কিভাবে? যা এখন গিয়ে বালতি ভরা ভরা পানি আনবি ঘরে, যা। এখন পারবো না, এখন বাজারে যাবো। কি পারবি না মানে? আমার মুখের উপরে কথা। এখন যাবি, পানি আনবি, তারপরে যেখানে মন চায় সেখানে যাবি। যদি আজকে পানি না আনিস না তুই, তারপরে তোকে দেখাচ্ছি। 3 দিন ভাত বন্ধ করে রাখবো, তখন বুঝতে পারবি। যা। ফাজিল একটা, মুখে মুখে কথা বলে, বেয়াদব। এই তুই এখনো এখানে খাম্বার মতো দাঁড়ায় আছিস কেন? যা ঘরে যা। অপদার্থ কর্ম কতগুলা। তুই তালাক। তোর বাপের গাড়ি তালাক। তোর বাপ দাদা 14 গোষ্ঠী সব তালাক। বাইরে আমার বাসা থেকে। কি অবাক হচ্ছস? এইটাই আমি যা বলছি, এইটাই। তুই তালাক। তোর বাপের গাড়ি তালাক। তোর বাপ দাদা 14 গোষ্ঠী সব তালাক। আমার বাসা থেকে। মানে কি? এই
তোর বিয়ে করে আনছি কয়দিন হয়েছে? এই শুক্রে শুক্রে 8 দিন হয়েছে। আর এরা আমার ভাই, তুই আমার বাসায় দাঁড়ায় তুই আমার ভাইকে অপমান করতেছিস, কত বড় সাহস! তোর বাবার 2 টাকার গাড়ির জন্য অপমান করতেছিস? এই, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, 2 টাকার গাড়ি মানে কি? 2 টাকার গাড়ি বলতে তুমি কি বোঝাতে যাচ্ছ? এই গাড়ির মূল্য আমার কাছে 2 টাকা। এর জন্য তো নিজের ক্ষমতা হয় না এরকম একটা গাড়ি কেনার, এত বছর ধরে নিজের অকাত হয় না এরকম একটা গাড়ি কেনার, আর এখন পাইছো তো ফ্রিতে, এই জন্য এখন মূল্যায়ন করছো না। এখন এই জন্য তোমার কাছে এই গাড়ির মূল্য 2 টাকা। ওই বলছি না এই গাড়ি লাগবো না, 2 টাকার গাড়ি লাগবো না। তোর বাপের গাড়ি তালাক, আমি তালাক দিয়ে দিছি। এই গাড়ি লাগবো না, তুই নিয়ে যা, তোর বাপের কথা নিয়ে যা। তুই সামান্য একটা গাড়ির জন্য তুই আমার বাইরে যে অপমান করছস। সামান্য গাড়ি না, ঠিক আছে? এই গাড়িটা না অনেক দামি একটা গাড়ি, হ্যাঁ? মানলাম আর গাড়িটা অনেক আমার বাবা, চুপ। আর একটা কথা বলবো না, গলাবাদি করবো, গেলাম হাত ধরে একেবারে। এই গাড়িটা, এই নিচে কেডা? আমার ছোট ভাই। তোর কি হয়? তোর দেবর। ও নিয়ে যাইতেছে বাজারে ঘুরতে। তা গাড়ি কি হইব? গাড়ি ঘুরতে নিয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যাইব? এমন বল। তুমি এই ফকিন্নি বস্তিগুলো আমার তুই পকিনি, তোর বাপ পকিনি, শালার পুত। আর একটা কথা বলবি না, কথা বলে কিন্তু মাটির তলে পুঁততে আলা দিবি। আমার সামনে তুই আমার ভাইকে অপমান, কত বড় সাহস! আমার বাপ মা মরা ভাই। বাদ দাও না, যা হয়েছে। কিসের বাদ দিবি? এই তো জামা কাপড় যা আছে সব গাড়ি ঘুরে নিয়ে সব বাইরে যা, তালাক যা। কালকে তোর ডিভোর্স লেটার পাঠাই দিবি। তোর লোক সংসার করবো না। তুই বিয়ে বিয়ে হয়েছে শুক্র শুক্র 8 দিন, এর ভিতর তুই যে খেলা দেখাই দিছস, বাবা রে বাবা! 1 বছর যাইতে না যাইতে তুই তো আমার ভাই তোর লাত্তি মেরে বের করে দিবি। এমন দিন যাইবো যে তোকে বাইর করার পর আমি যখন আমার কাছে যখন টাকা পয়সা থাকবো না, ও শালে আমারও লাত্তি মেরে আমার বাসা থেকে বের করে দিবি। ভাই দেখ, আমি আর কথা বাজাইতে চাচ্ছি না। তুই তারপরে গাড়ি, তোর বাপের যা কিছু দিছস সব নিয়ে টাকা, তোর লোকে সংসার করবো না আমি। আমি কোথাও যাব না। এ শালা তুই দাঁড়া, পাল নাকি? এই গাড়ি চাবি কই? চাবি কই? এই গাড়িতে তেল ভরছিস না? ফুল ট্যাঙ্কি তেল ভরছিস না? বোতল নিয়ে তেল সব ঢাইলে রাখা, এরপর গাড়ি নিয়ে যাবি। 1 লিটার না হাফ লিটার তেল ছিল না, ওইটা রাখা, বাকিটা বোতলে ভর। আমি কোথাও যাচ্ছি না। কোথাও- আমি বিয়ে করে আসছি বাপের বাড়ি যাওয়ার জন্য না, ঠিক আছে? বাপের বাড়ি যাবে, এই দেখ তালাক নামা আমি সাথে নিয়ে ঘুরি সবসময়। আমি জানি তোর চরিত্র সমস্যা আছে, ঘরের ভিতরে আছে, আমি রেখে আমি ঘুরতেছিলাম কবে এই তালাক দিন তোরে। বিয়ের পরের দিন আমি ডিভোর্স লেটার বানাই আনছি উকিলের কাছ দিয়ে, যে যদি বা এনি চান্স যদি কোনো তেরিবেরি করস না, ডাইরেক্ট জাগার উপর খালার উপর তালাক দিবি। ওই ডিভোর্স লেটার সাইন করে এসছে, আর টাকাও খামের ভিতর আছেন, তো এই দেখ এখন এই মুহূর্তে বেরিয়ে যাবি। আর তোর বাপরে আমি ফোন দিতেছি, শালার পুত কি জন্ম দিচ্ছে, মাইয়ে না আর কিছু। তোর চরিত্র যদি আগে জানতাম না এত খারাপ, কোনোদিন কি কর। শুধুমাত্র তোর বাপ ভালো লোক। এই এনে আয়, তোর ব্যাগ আমি বের করে দিচ্ছি, দাঁড়া। আমি কোথাও যাচ্ছি না, ঠিক আছে? এই যে, ওদের জন্য এ, ওই নে না, এনে যা। এই নে তোর ব্যাগ, আর এই নে তোর গাড়ি, এটি নিয়ে বাবা এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোবি। তোর বাপরে নিয়ে আসবি, তোর বাপ আসবে একটা ফয়সালা না করা পর্যন্ত কোনো কিছু হইবে না, যা। ঠিক আছে, আমিও দেখবো আমার বাপের টাকা ছাড়া তোরা কিভাবে চলিস। আমার বাবা এই যে বাজারে দোকান দিয়ে দিছে না, সবই নিয়ে নিব, নিয়ে যা, ঠিক আছে? তারপর আমরা ভিক্ষা করবো, তারপরও তো ভিক্ষা করেই খাইতে হবে, আর জীবনে কোনো কিছু করার তো কোনো মুরদ নাই, শুধু আছে বড় বড় কথা। আমার বাবা এত কিছু দিছিল বলেই না একটু সুখের মুখ দেখছিলি। সুখে থাকতে ভূতে কিলা একটা কথা আছে না, ও। তোর হচ্ছে সেই অবস্থা। বাইরে বিয়ে দেওয়ার আগে মনে হয় আমরা না খেয়ে থাকতাম, আমাদের মনে হয় কিছু নেই, আমরা পকেট নি। তুই চুপ কর। আঙ্গুল কাটতে এলা দিব কিন্তু কেসি দিয়া। আঙ্গুল উঠাস কত বড় সাহস! আরে শোন, তোর তো একটা কথা বলতে ভুলেই গেছি। তুই যে আমার 2 ভাইকে অকর্মণ্য বলিস না, তুই তো জানিস না আমার এই 2 ভাই আজকে ডিফেন্সের চাকরি পাইছে। SMS হচ্ছে ফোনে, আমি একটু আগে দেখাইছি। যা যা। ঠিক আছে, আমিও দেখতেছি কিভাবে তোর ভাইরা চাকরি করে। এই যে দেখো, ইন্দ্র পশম উড়ানোর ক্ষমতা নাই তোমার কাছে। এই গাড়ির কাছে একটু হাত দিবি না, গাড়ির ওই 15 দিন পরেই কিনবো।
এর চেয়ে ভালো গাড়ি মারান থেকে এটা কই গেছে কোন কি কই গেছে পানি উঠাইতে পাঠাইছে ভেঙে গেছে। কেমন না লাগে এই আজ তো এই তো শালার তো পানি উঠে কষ্ট করছে আমি তো তোকে পানি উঠে এদিকে আমার ভাইকে দিয়ে কাম করে শেষ করে দিতে শালা এই জন্য কই ছোট মানুষের গিরে বুদ্ধি তাহলে আর বড়ই করে কি করবা ভিতরে